আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে কবুল করেছেন। শুকরিয়া আদায় করাটাই আমাদের জন্য যথেষ্ট নয়। এই ঈমানদারিত্ব বজায় রাখার জন্য, মুসলমানিত্ব বজায় রাখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যেটা পালনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চূড়ান্তভাবে আমাদেরকে উপস্থাপন হতে হবে। একজন ঈমানদার হিসাবে পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সে আদেশগুলো পালন করা, আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন সেই নিষেধগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। মহান মালিক যে আদেশ বান্দাকে করেছেন সেই আদেশগুলো বান্দা যেন বুঝতে পারে, বান্দা যেন জানতে পারে, সেই আদেশগুলো বান্দা যেন মানুষকে বুঝাতে পারে, এটা হচ্ছে পৃথিবীর মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব এবং কর্তব্য। আমরা অনেকেই সালাত আদায় করি, অনেকে রোজা আদায় করি, মহান মালিকের যে সমস্ত আদেশ আছে, নিষেধ আছে, সেগুলো পালন করি, কিন্তু আদেশগুলো বুঝার জন্য, নিষেধগুলো বুঝার জন্য এবং সমাজের মানুষকে সেগুলো বুঝাবার জন্য কতটুকু চেষ্টা করি? এই চেষ্টাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। এই চেষ্টার দায়িত্ব ছিল সর্বপ্রথম নবী এবং রাসূলগণের। নবী রাসূল বিদায় হয়ে গেছে, এই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে উলামায়ে কেরামের। উলামায়ে কেরাম এই কাজটি খুব সুন্দরভাবে সমস্ত বিশ্বব্যাপী আঞ্জাম দিয়ে যাচ্ছে। মানুষ যেন আল্লাহকে চিনতে পারে, মানুষ যেন রাসূলকে চিনতে পারে, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, রাসূলের ইতাআত সম্পর্কে মানুষ যেন পূর্ণাঙ্গ রূপে আস্থাশীল হতে পারে। এই জন্য উলামায়ে কেরাম মানুষের নিকটে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেটার দাওয়াত দিচ্ছে। এই দাওয়াতের অনেক প্রক্রিয়া আছে, তবে সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে এই দ্বীনি মাদ্রাসা। আপনারা যে প্রতিষ্ঠানটি দেখছেন, এই প্রতিষ্ঠানটি নিছক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দ্বীনের সেই মহান খেদমতকে সামনে নিয়েই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং তার শুরুলগ্ন থেকে এই পর্যন্ত সেই খেদমত করে যাচ্ছে। গরিব অসহায় মুসলমানের সন্তানেরা যেন দ্বীন থেকে দূরে সরে না যায়, ইসলাম থেকে দূরে সরে না যায়, আল্লাহ রাসূল থেকে দূরে সরে যেন না যায়, আমল থেকে যেন তারা দূরে সরে না যায়, সেই জন্য এই প্রতিষ্ঠানটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাহিরদিয়া গ্রাম, ফকিরহাট থানার বাগেরহাট জেলার অন্তর্গত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। এই মাদ্রাসাটি 200-এর অধিক স্টুডেন্ট পড়াশোনা করে, যারা নিতান্তই গরিব, অসহায় এবং মিসকিন, যাদের পড়ালেখা করার জন্য অনেক কষ্ট করে মাদ্রাসার যারা আছেন তারা অনেক কষ্ট করে, এলাকাবাসী শ্রম দিয়ে, অর্থ দিয়ে, তারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে চালাচ্ছেন, কিন্তু এটা আদৌ তাদের জন্য যথেষ্ট হচ্ছে না। আপনারা দেখতে পারবেন একটু পরেই, এবং হয়তোবা সেই সিনারি আপনারা দেখছেন যে মাদ্রাসার ছাত্ররা অনেক কষ্ট করে একটি ভবনে বসে পড়াশোনা করতেছে। এখানে ভবন প্রয়োজন, বসার জন্য জায়গা প্রয়োজন, কোরআন শরীফ পড়বে সেই জায়গাটা সুন্দর নেই আর্থিক সংকটের কারণে, এবং বাচ্চাদের অ্যাবিলিটির অক্ষমতার কারণে বাচ্চারা এখানে বসে পড়াশোনা সুন্দর করে করতে পারতেছে না। ভবন প্রয়োজন, মাদ্রাসার জন্য বসার জায়গা প্রয়োজন। অনেক জায়গা আছে মাদ্রাসার, তবে সেখানে বাচ্চাদের বসে পড়াশোনা করার মতো পরিবেশ তাদের নেই। এই ভিডিওটি যারা দেখছেন হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে, আর হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে না। আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করতেছি, আমাদের মাদ্রাসায় আপনারা যোগাযোগ করবেন এবং আপনার যে 2 পয়সা এখানে সেখানে খরচ করেন, ব্যয় করেন, দান করেন, যাকাতের টাকা দেন, এই পয়সাটা যেন এই মাদ্রাসায় আপনারা দান করতে পারেন, এবং এই দানের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন আপনার হয়। এই যে বাচ্চাগুলোদেরকে দেখতেছেন, আমি হলফ করে বলতে পারি এই বাচ্চাদের ভিতরেই
কোনো না কোনো বাচ্চা ভবিষ্যতে এই বাংলাদেশের সুনাগরিক হবে, সমস্ত বিশ্বব্যাপী ইলম প্রচার করবে, সমস্ত বিশ্বব্যাপী তারা কোরআনের খেদমত চালাবে। এটা নিঃসন্দেহে সেই দিন বেশি দূরে নয়। আপনার আমার একটু প্রচেষ্টা, আপনার আমার একটু আর্থিক সহায়তা, আপনার আমার দুটি পরামর্শ এই বাচ্চাদের জীবনকে অতি সুন্দর করবে। এটা সেই দিন আর বেশি দূরে নয়, অবশ্যই সেই দিনটা খুব সামনে আছে। আসুন আমরা এই বাচ্চাদেরকে সহযোগিতা করি, আমরা এই বাচ্চাদেরকে ইলম প্রচার করার জন্য, ইলম শেখার জন্য তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। মাদ্রাসার ভবন প্রয়োজন, আসুন আমরা একটা ভবন যেন সুন্দর করে গড়তে পারি, একটা ভবন যেন সুন্দর করে হয়ে যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করি। মাদ্রাসার তরফ থেকে আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা মাদ্রাসার ভবন নির্মাণে এগিয়ে আসুন। আপনারা মুসলমান এই সন্তানদের ইলম শিখার জন্য এগিয়ে আসুন। আপনারা দিন এবং দুনিয়া আখিরাতের কল্যাণ কামিয়াবি হাসিল করুন। আমি এই বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন, আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। কত কথা শুনেছেন, ব্যথা সয়েছেন, তবুও ভাঙিত না মন, যেন ফোটা ফুলেরই মতন, যেন ফোটা ফুলেরই মতন। আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। মক্কার পথে লেগে আছে নবীর আঙাম, কেঁদে পাগল হয়েছিলেন তার কত শত ভক্ত। আমরাও জীবন দিতে বলিদান তৈরি আছি সারাক্ষণ। আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন, আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন সোনার মদিনায়, নবীর সমাধি জিয়ারতে লাখো হাজির কাফেলা যায়। পাখির মতো যদি থাকতো ডানা, যেতাম যখন তখন। আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন, আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলেরই মতন। কত কথা শুনেছেন, ব্যথা সয়েছেন, তবুও ভাঙিত না মন, যেন ফোটা ফুলেরই মতন। সেই নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো উমর আমি প্রস্তুত হয়ে গেছি, জল্লাদ তুমি রেডি হয়ে যাও। সমস্ত মুসল্লিরা বসে আছে। হযরত আবু যর গিফারী যখন ফাঁসির মঞ্চে উঠে গেলেন, জল্লাদ এক পা সামনে যায় আর দুই পা পিছনে চলে আসে। কত মানুষকে জীবনে এই হাতে কতল করলাম, মৃত্যু দণ্ড কার্যকর করলাম, কিন্তু সেই মানুষগুলো তো ছিল অপরাধী, সেই মানুষগুলো ছিল তো হত্যাকারী, সেই মানুষগুলো তো ছিল খারাপ। কিন্তু আজকে এমন একটা মানুষকে নিজ হাতে আমি হত্যা করব, যে মানুষটার বিন্দু পরিমাণ কোনো অপরাধ নাই। একজন অপরাধী মানুষের কাতারে একজন নিরপরাধ মানুষকে আমি কি করে হত্যা করব? হযরতে আবু যরের দিকে তাকায়া জল্লাদ চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিয়েছে। যখন জল্লাদ রেডি হয়ে গেছে, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মৃত্যুদণ্ড কার্যকর করবেন। হঠাৎ করে দেখতেছে দূর থেকে মরুভূমির বালুঝড় উড়াইয়া একজন যুবক হাত উঁচু করে বলে, ওমর, আমার ভাইকে হত্যা করবেন না, আমার অপরাধের কারণে আমার ভাইকে হত্যা করবেন না, আমি চলে এসেছি, আমি গুনাহগার, আমার ভাইকে ছেড়ে দিন, আবু যরকে ছেড়ে দিন। আবু যরকে ছেড়ে দেওয়া হলো। হায় সেই যুবক, হত্যাকারী খুনি সেই যুবক জলদি করে আবু যর গিফারির সামনে দাঁড়ায়া হাত দুটি ধরে কেঁদে দিয়েছে, আমার ভাই, আমার জন্য আপনার জীবনটা চলে যাচ্ছিল, ক্ষমা চাই। আমি তো ইমানদার, আমি তো মুসলমান, আমার জবান কোনদিন দুই হতে পারবে না। আল্লাহ তাআলা মুহাব্বত করতে বলেছেন, ইহসান ওয়ালা হতে বলেছেন, আপনাকে তো আমি মৃত্যুর কোলে ঠেলে দিতে পারি না। ওগো উমার, এই যে দেখো আমার পায়ের গোশত নাই, আমার হাতের গোশতগুলো ছিঁড়ে গেছে, আমি 150 মাইল দৌড়াইয়া দৌড়াইয়া আসলাম, রাতের বেলা খেয়েছি আবার খাই নাই, ঘুমিয়েছি আবার ঘুমাই নাই, আমার ঘোড়ার পা ভেঙে গেছে, ঘোড়ার জন্য অপেক্ষা না করে আমি নিজের পায়ে হেঁটে এসেছি, এই কারণে যত সময় আসতে পারি নাই, ক্ষমা চাই। যুবকের কথাটি শুনে হযরত ওমর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। একজন নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চ থেকে নামায়া আর একজন জান্নাতি মানুষকে ফাঁসির মঞ্চে দিতে হবে। যে মানুষের ভিতরে আল্লাহর ভয় এই পরিমাণ থাকে, যে মানুষের ভিতরে মানুষের দরদ এই পরিমাণ থাকে, সে তো কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। হযরত উমর বলতেছেন, তবুও তো বিচার দাবি করেছে, বিচার না করে তাদেরকে ছাড়া যাবে না। হযরত উমর বলতেছে, জল্লাদ রেডি হয়ে যাও, জল্লাদ রেডি হয়ে যাও। এবার হযরত উমর নিজে কেঁদে দিয়েছেন। আল্লাহ তাআলা দিনের মুহাব্বত তার দিলের ভিতরে এত বেশি দিয়েছেন, এই মানুষটাকেও কি হত্যা করতে হবে। জল্লাদ এবার যখন মৃত্যুদণ্ড কার্যকর করবেন, পিছন থেকে যেই দুই ভাই বিচার দাবি করেছিল, ওই দুই ভাই দাঁড়িয়ে বলছে, উমর থেমে যাও, ওগো উমর থেমে যাও, বাবার হত্যার বিচার চেয়েছিলাম, কিন্তু নিরপরাধ এমন ইমানদারকে হত্যা করার জন্য চাই নাই। যেই মানুষটা মৃত্যুদণ্ড কার্যকারিত হওয়ার জন্য শত শত মাইল দূর থেকে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারে।